আমার সোনার ভাই, তাহলে এই মোহাম্মদ, মাওলানা মোহাম্মদ বলার পরে কি বলতে হয়? সারা একশোর ভিতরে ৯৯ জন জানে না। জীবনে বলবেন বলবেন সল, বলেন মুখে বলেন সল লাল লহু আলাইহি ওয়াসাল্লাম, সল লাল লহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে সলের পরে কি? লাল লহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সাল্লাল্লাহু 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 এগুলো আমি সহ্য করতে পারি না। সলের পরে লাল বলবে, লাল লহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা করে রহমত। সারা জীবনে মাসে একবার করে, মাসে একবার, একটা মাস করতে পারেন একবার করে, আপনার কবরে 300 রহমত যাবে। বলুন সুবহানাল্লাহ। একদিনে একবার করলে 10টা হলে 30 দিন কত হয়? 300। এটা মনে রাখবেন। আপনারা গরিব মানুষ, একবার করে করার চেষ্টা করবেন। আই ধরে বলে যাচ্ছি, এটা আপনার সঙ্গে যাবে। সেজন্য উল্টো কথা বলবেন না। এই যে কুলু সুরে সমাদ বলে, এই কিন্তু ঠিক না। কুলু আল্লাহ ওয়াদ আল্লাহু সামাদ। অনেকে সামাদ বলে না, বলেন সামাদ তো গ্রামে লোকের বলে, সে কুলু দিব না। কুলু সামাদ আছে, সমাদ চ قل هو الله أحد الله الصمد। صمد কিন্তু বলি সামাদ। ও ভাইরা বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। মালিকের কাজ যখন করবেন, মালিকের মনের মতো না হলে বেতন দেবে না। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন। আমি ওলা আলেটা বলে বলে পারি না, বলে আর বলি না। যে ওয়ালা আলে বলে, ওয়ালা আলে বলে, ও আলা আলি হবে কিন্তু বলে বলে আমরা বলি। এটা পূর্বারিকের ব্যাপার আছে, মারুদ মাজহুলের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। এখন যেগুলো টুক করে শিখিয়ে দেওয়া যায়, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা আমরা জানি না, সহি কলেমা জানি না। কি বলেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম কলেমা না। কলেমাটা আপনি শিখবেন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে লাল আসবে। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে কি যত জিজ্ঞেস করছে তত মুখ কালো হয়ে যাচ্ছে, বংশের ভালো কাটছে, লাস্টে জেলে পিঠে মসজিদে ভাত করছে। অনেক লোকের জিজ্ঞেস করলে কিন্তু জেলে পেটে পেটে না, পেটে না। যারা আমলিয়া লোক আছে জিজ্ঞাসা করবে, যে অত্যাচার করে, যে খুব জিকির করতে 12টা বাজাই, লাইলা হবে না, কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না 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 না, রাসূল হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিজাত টুকরা ভাইরা আমার, আমি ভবানীপুর মাদ্রাসায় আমার ভাই মাওলানা আল্লাহ ইয়াকুব আলী সাহেব হুজুরের ওখানে বলতে বলতে মুখেতে কি বেরিয়ে আসলো, হট করে একটা আযান দিল। এগুলো আমার মাথার ভিতরে ঘোরে, কারণ এই যে ভোরবেলা যাই তো গিয়ে মুয়াজ্জিনরা একটু মুয়াজ্জিন এক রকম আযান দেয়, এগুলো ভুল, এগুলো ভুল।
সারে না কেন? বেতন কম বলে সারে না কেন? বেতন কম। তাহলে 2000 টাকা কি সারে? ওই দিচ্ছিটাই কত? 30,000 টাকা মহাদিনে দিতে হতো। ও প্রত্যেকদিন একবার করে আজান দেখে আজান করে তোর মসজিদে আজান মানে বিয়ার আমার চাকরি চলে যাচ্ছে। প্রত্যেকটা অক্ষর দেখতো দেখতো না দেখতো না। সেজন্য অরাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তে কাফেররা ছুটে আসতো। বিশ্বাস করুন, আসতো না আসতো না। কাফের ঘুমাতে পারতো না। আর এখন আজকে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের ব্যাখ্যা হচ্ছে, কিছু মুসলমান বাড়িতে এখনো শুয়ে আসে না। এখনো যারা শুয়ে আছে ও কলিজার টুকরা যুবকেরা, একটা কথা শুনে রেখে দেন। আপনাদের মতো কিছু মানুষ মাহফিলে বসে আছে, স্ত্রী ছেড়ে দিয়ে, খাট ছেড়ে দিয়ে, সুন্দর বিছনা ছেড়ে দিয়ে, সুন্দর বিল্ডিং ছেড়ে দিয়ে চটে এসে বসে আছে। আমরা জানি আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক পরিষ্কার করেছেন, আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে বসলে ইবাদত হবে। আর আমরা যারা গিন্নি ছেড়ে চলে এসেছি, ও কলিজার টুকরা ভাইরা যারা বাড়ি আছেন শুনে নেন, আমরা যারা গিন্নিকে ছেড়ে চলে এসেছি, সুন্দর বিছনা ছেড়ে চলে এসেছি, শুনে রেখে দেন আল্লাহ পাকের ওয়াদা, আজকে এখানে বসলে ইবাদত হবে। আর আমরা জন্য জায়গা এসেছি, এখানে বসলে ইবাদত হবে। ইবাদতের বদলা আল্লাহ জান্নাত দেবে। আর জান্নাতে আল্লাহ এর চেয়ে সুন্দর গিন্নির ব্যবস্থা, এর চেয়ে সুন্দর বিল্ডিং এর ব্যবস্থা, সুন্দর খাটের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। সেজন্য আমরা বিবি বাচ্চা ছেড়ে এসেছি। আমরা পাগলা না, আমরা সব বুঝি। শুধু বিবি বাচ্চা ছেড়ে আসার কারণ হলো আল্লাহ জান্নাতে যাবো বলে। কথা ঠিক না ভুল? আমরা যারা এসেছি কিসের আশায়? জান্নাতের আশায়। আর যে গিন্নিকে ছেড়ে এসেছি, যে বিল্ডিং ছেড়ে এসেছি, যে বিছনা ছেড়ে এসেছি, আল্লাহ জান্নাতে এর চেয়ে সুন্দর গিন্নি, সুন্দর বিল্ডিং, সুন্দর বাগানা, সুন্দর